এই সাইড দিয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি ঝর্ণার গুহা দেখার জন্য। দেখতে তো ভালোই লাগে, অ্যাডভেঞ্চারাসও, কিন্তু ভয়ও কাজ করে একটু। সুবহানাল্লাহ, আসলে এত সুন্দর ভিউ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় সবার। এই দিকটায় আসলে আপনি আসলে অ্যাকচুয়াল যে বিচের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু আপনি এখানে আসলে পাবেন। দেখেন এখানে ফুডস স্টল আছে বিভিন্ন। এগুলো কত করে মামা? কি কি আছে এখানে? আর ইয়ে কত? আসলে জানি না কতগুলো সিঁড়ি, কিন্তু হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়। কেমন আছো কাজল? হচ্ছে সেই ভাইরাল দোলনা, আর এই পাশের এই সাইডগুলো থেকে অনেক হ্যাঁ ঘুরান ম্যামকে ঘুরান, ঘুরেন আপনি ঘুরেন। তো আমরা এখন অটোতে উঠে গিয়েছি। অটোর ভাড়া হচ্ছে ওনারা 2000 থেকে 2500 এরকম অনেকেই চায়। তো আপনারা হচ্ছে দামাদামি করে নেবেন, যার কাছে আসলে যেমন পায় ওনারা ওরকম যায়। আমরা অনেক বলা বলির পরে 1300 বলেছি, তারপর ওনারা 1500 বলছে, তো আমরা বলেছি 1300 দিব আমরা। তো এখন আমরা রওনা দিয়েছি। এটা দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্র, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। এখানে কয়েকটা স্পট আছে, ভেতরে নাকি ঝর্ণা আর গুহা আছে। তো চলেন দেখি কি গুহা আর কি ঝর্ণা আছে। আমরা তো যতটা জানি হিমছড়ির যে ঝর্ণাটা ওইটাই সবাই চেনে মেরিন ড্রাইভে, কিন্তু দরিয়ানগরের এইটার স্পটটার ভেতরে নাকি একটা ছোট্ট ঝর্ণা আছে। চলুন দেখে আসি। এখন এটার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি পর্যটন কেন্দ্রটা ভেতরে। কে কে আসছেন এই জায়গাটাতে ঘুরতে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমি এর আগে আসি নাই, আমার এটাই ফার্স্ট এই পর্যটন কেন্দ্রের ভেতরে। এখানে কিছু দোলনা দেখতে পাচ্ছি, সামনেও দোলনা আছে। ঝর্ণাটা কোন পাশে মামা? আর গুহা? জঙ্গল আশেপাশে, ছোট ছোট পাহাড়। এটার এই সাইড দিয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি ঝর্ণার গুহা দেখার জন্য। দেখতে তো ভালোই লাগে, অ্যাডভেঞ্চারাসও, কিন্তু ভয়ও কাজ করে একটু একটু। বিসমিল্লাহ। রাস্তা কিন্তু অনেক স্লিপারি, সাবধানে আপনাদের নামতে হবে, কারণ ঝর্ণার এরিয়া যেহেতু স্লিপারি হওয়ার সম্ভাবনাটাই বেশি। পানি আছে? ঝর্ণার পানি খুবই কম, তাও আপনাদেরকে স্পটটা দেখানোর জন্য আসলে এখানে আসা। বর্ষার সিজন যখন ভরা বর্ষাতে আসবেন তখন মনে হয় পানি অনেক থাকে। এই রোডটা দিয়ে গেলে আপনারা হচ্ছে গিয়ে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা থেকে সোনাদিয়া দ্বীপটা নাকি দেখা যায়। আমি আর এত উপরে গেলাম না, চলে যাচ্ছি। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আসতে পারেন।
বিশাল। আসলে এত সুন্দর ভিউ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় সবার। আসলে কলাতলি আর সুগন্ধা বীচ যেটা, ওইটা আসলে মানুষের এত লোকারণ্য থাকে যে আসলে সাগরের যে পাওয়া যায় না। এই দিকটায় আসলে আপনি আসলে অ্যাকচুয়াল যে বিচের যে ভিউটা, সেই ভিউটা কিন্তু আপনি এখানে আসলে পাবেন। এখন আমরা হিমছড়ির স্পট দেখতে ভেতরে ঢুকছি, ভেতরে যাব এখন। সব হচ্ছে গিয়ে ছোট ছোট শপ আছে বিভিন্ন। এই ক্যাপগুলো কত টাকা মামা? এটার কালার আছে? এটার কালার আছে? আর এই যে এটার এই ডিজাইনটার কালার আছে? একটা ক্যাপ কিনলাম এখান থেকে। এখানে আসলে এক এক দোকানে এক এক রকম প্রাইস চায়, কোথাও 300, কোথাও 350, অনেক দামাদামি করে শেষে 150-তে পেলাম। এই ক্যাপটা নিলাম। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ক্যাপটা। দেখেন এখানে ফুডসের স্টল আছে বিভিন্ন। এলে কত করে মামা? কি কি আছে এখানে? আর ইয়ে কত? এটা যেন কি নাম? আর পেঁপে প্লেট কত? এখানে আসলে বিভিন্ন ফ্রুটের স্টল পাবেন, বিভিন্ন চিলড্রেন স্টোর পেয়ে যাবেন, বিভিন্ন জুয়েলারি শপ আছে, বাচ্চাদের খেলনার শপ আছে। ঝর্ণা আমার পিছনে মাত্র নাকি হাফ আসছি। কেউ বললো 275, কেউ বললো 305টা। আসলে জানি না কতগুলো সিঁড়ি, কিন্তু হার্টবিট খুব ফাস্ট হয়ে যায় এখানে উঠতে গেলে। এই ভিউটা দেখার জন্যই মেইনলি মনে হয় হিমছড়ির টপে সবাই আসে। যাই হোক, আমি আপনাদের জন্য সার্চ করে ফেললাম 160 ফিট উপরে এই ইয়েটা, চড়াওটা। এটা তো আমরা আসার পথে এই জায়গাটাতে নামবো। আসার সময় যাবো না, জান।
সেই দোলনা বীজ যেখানে এখন বর্তমানে খুব ভাইরাল সে কাজল, সে কাজলের কাছে ছবি তোলার জন্য আসে অনেকে। তুমি কি হও কাজলের? ভাই ভাই হও? কাজল কোথায়? কাজল বাসাই আসবে না? বাসাই কেমন আছো কাজল? কথা বলতো না। ভালো আলহামদুলিল্লাহ। গিয়ে কাজলের কাছে আর ইসমাইলের কাছ থেকে কিছু ভিডিও ফুটেজ করিয়ে এখন হচ্ছে গিয়ে দোলনা বিচের আরেকটু সামনে আসছি। এখানে দেখো চাঁদের নৌকা যেগুলা মাছ ধরতে যায় আসলে বেসিক্যালি এই নৌকাগুলো দিয়ে, এই নৌকাগুলো দেখতে পাচ্ছি এই যে সামনে। মেওয়াজ রিসোর্ট। ভালো লাগলে হয়তো সাইড করে রাখেন মামা। তো গেছি পেলাম যে এখানে আমরা দোকানটা একটু ট্রাই করবো, দেখি কি আছে লাঞ্চে। হচ্ছে সেই ভাইরাল দোলনা, আর এই পাশের এই সাইডগুলো থেকে অনেক সুন্দর হচ্ছে গিয়ে ভিউ দেখা যায়, আর ইচ্ছা মতো ছবি নিতে পারবেন, রিল নিতে পারবেন। তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, আপনাকে ওদের লঞ্চে ফুড অর্ডার করতে হবে, তাহলেই ওরা আপনাদেরকে এখানে অ্যাক্সেস দিবে। আদারওয়াইজ ওদের হচ্ছে গিয়ে গেস্ট হতে হবে আপনাকে। হাত দিয়ে দেবে তো গরম নাকি বাবা? হাত দাও। হচ্ছে কোরাল বিচ, আমরা কোরাল বিচের দিকে যাচ্ছি। এটা পাটুয়ার থেকে, এখানে মেবি অনেক কোরাল থাকে দেখি, কোরাল পড়ে থাকে দেখি। এই জায়গাটার নাম হচ্ছে কোরাল বিচ। তো এখানে এখন হচ্ছে গিয়ে প্রায় সূর্যাস্তের সময় হয়ে গেছে, লাল হয়ে আসছে। এখানেই হয়তো আমাদেরকে সূর্যাস্তটা দেখতে হবে। ওই আগের বিচগুলোতে এত পর্যটক ছিল না, দরিয়ানগর বা ইয়েতে আমরা দেখলাম না এত পর্যটক। এখানে কিন্তু মোটামুটি পর্যটক আছে এখন। দেখেন কি সুন্দর ভিউ। ওই দূরে হচ্ছে একজন জেলে মাছ ধরতেছে। আমি ফার্স্টে দেখে মনে করেছিলাম যে হয়তো ডুবে যাচ্ছে কেউ, পরে আমার হাজব্যান্ড বলল যে না, মাছ ধরতেছে, উনি জাল ধরে টানতেছে। জীবনের কি রিস্ক নিয়ে ওনারা এই কাজগুলো করে, মানে আমার তো দেখেই ভয় লেগে গেছে। অলরেডি সূর্য অস্ত হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই পাশটা একটু ঘুরছি পাটুয়া টেকের দিকে। এখান থেকে আমরা কোরাল স্টেশনে একটু বসবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা আবার আমাদের হোটেলে চলে যাব।
বেশ না ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে মজা, কিন্তু চিকেন ফ্রাইটা একদম ওভার ফ্রাই করে ফেলছে, অনেক জায়গায় পুড়েও গেছে, টেস্টটা ওরকম ভালো লাগছে না। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকে আমরা কোরাল স্টেশন থেকেই সাইন অফ করছি। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সো আজকে সাইন অফ করছি এখান থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।